তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টার এডুকেশন অনার্স অর্থাৎ শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। ফোর্থ সেমিস্টার এডুকেশন অনার্সের 4টি পেপার, এই 4টি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব এবং প্রতিটা পেপারের প্রতিটা ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন 2টো বা 3টে করে আমি আজকে বাছাই করে দেব, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের আজকে বলে দেব। তাহলে আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি। 4টে পেপারের সাজেশন একত্রে একটা ক্লাসের মধ্যে তোমরা ভালো করে বুঝে নাও এবং এই সাজেশনের মধ্যে কোনো প্রশ্নের উত্তর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, সেই প্রশ্নের অ্যান্সারগুলোও আমি করিয়ে দেব এবং আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল তৈরি করা আছে তোমাদের জন্য। আর প্রথম কমেন্টেই তোমরা লিঙ্ক পাবে, সেখানে অনেক প্রশ্নের উত্তর অলরেডি আপলোড করা আছে, সেগুলো তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে। চলো আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, ভালো করে বুঝে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও 4টে পেপারের। প্রথম হচ্ছে তোমাদের ডিএসসিসি 5 পেপার, যেটা এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিংয়ের উপরে আছে। এবার এখানে 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পড়ে যাব, বাকি প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। দেখো, সংগঠনের সংজ্ঞা দাও এবং এর নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রতিষ্ঠান এবং সংগঠনের মধ্যে পার্থক্য আছে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম ইউনিট থেকে এই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাকি প্রশ্নগুলোও তোমরা দেখতে পারো, তবে স্টার দেওয়া প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরের ইউনিট থেকে আছে এখানে গ্রন্থাগার ও সময় তালিকার বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কর্মশালা ও পরীক্ষাগারের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন প্রাতিষ্ঠানিক প্লান্টের ধারণা, এটা ভালো করে দেখবে একটু, এর উপাদানগুলি সংক্ষেপে লেখো। এটা স্কুল প্লান্ট আর প্রাতিষ্ঠানিক প্লান্ট কিন্তু একই, ঠিক আছে। 3 নম্বর ইউনিট থেকে দেখো পরিকল্পনার ধাপ বা পর্যায় আলোচনা করো। তারপর হচ্ছে শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ। তারপরে দেখো, তারপরে আছে তোমাদের এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব বা সামাজিক চাহিদা পূরণে এর ভূমিকা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপরে 5 নম্বরের প্রশ্ন যদি দেখো ইউনিট 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের নীতি, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো। এখানে একটি আছে প্রতিষ্ঠান এবং সংগঠনের মধ্যে পার্থক্য। তারপরে ইউনিট টু থেকে আছে প্রাতিষ্ঠানিক প্লান্টের ধারণা। তারপরে আছে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগারের প্রয়োজনীয়তা উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকি প্রশ্নগুলোও তোমরা দেখবে, 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করে করতে হবে, আমি যেগুলো একদমই ইম্পর্টেন্ট কোনোভাবেই স্কিপ করার কি যাবে না সেই প্রশ্নগুলো বলে যাচ্ছি। তারপরে 3 নম্বর ইউনিট থেকে আছে শিক্ষা পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি কী কী। তারপরে আছে শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব লেখো। এবারে দেখো বাকি প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং ডিএসসিসি 6 যে পেপারটি আছে হিস্ট্রি অফ এডুকেশন, এই পেপারে দেখো, এই পেপারে প্রথম প্রশ্ন হচ্ছে ইউনিট 1 থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, তারপরে বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এই যে 3টে প্রশ্ন, এই 3টের মধ্যে একটা কমন অবশ্যই পাবে। তারপরে দেখো, তারপরে ইউনিট 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট বুনিয়াদী শিক্ষার ধারণা, এর মূল বৈশিষ্ট্য ও নীতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন স্যাটলার কমিশনের প্রধান সুপারিশগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে মেকলে মিনিট কি, প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব অবসানে বেন্টিংয়ের প্রস্তাবটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো 3 নম্বর ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্নটা কোঠারি কমিশনের প্রস্তাবিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কাঠামো এবং পাঠ্যক্রম বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সুপারিশগুলি বিস্তারিত লেখো। দেখো, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী, এর প্রস্তাবিত কাঠামোটি লেখো। তারপরে আছে জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রধান বৈশিষ্ট্য বা সুপারিশগুলি আলোচনা করো।
তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পার্থক্য। তারপরে আছে বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এগুলো তো তোমাদের বড় প্রশ্ন আমি দিয়েছি। তারপরে দেখো 2 নম্বর ইউনিট থেকে উডের ডিসপ্যাচকে কেন জাতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে লেখো। তারপর লর্ড কার্জনের শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর ইউনিট থেকে যেগুলো গুরুত্বপূর্ণ দেখো, জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত সংস্কারের প্রধান ক্ষেত্রগুলি সংক্ষেপে লেখো। মুদালিয়ার কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার যে কোনো 5টি উদ্দেশ্য উল্লেখ করো। জাতীয় শিক্ষানীতি 1986-তে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে কি বলা হয়েছে। তারপরে আছে দেখো বাকি, দেখো তোমাদের ডিএসসিসি 7 যেটা আছে, দেখো 7 পেপার টেকনোলজি ইন এডুকেশন। এই পেপারটা তুলনামূলকভাবে একটু কঠিন, একটু ভালো করে পড়তে হবে। একটা বিষয় তোমাদের এখানে বলি যে তোমাদের জন্য কিন্তু এই 4টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখান থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন আছে শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচ বা প্রণালী দৃষ্টিভঙ্গির ধারণা দাও, এর শ্রেণীবিভাগ এবং উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো শিক্ষা প্রযুক্তিবিদ্যার ধারণা আর শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে যে ব্যক্তি ভিত্তিক শিক্ষা নিদর্শনের পদ্ধতি বলতে কী বোঝো আর এর বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। তারপরে দেখো পরের প্রশ্ন শিক্ষণ ও নির্দেশনা দানের মধ্যে পার্থক্য। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে শিক্ষণ মডেল বলতে কী বোঝো, শিক্ষণ মডেলের উপাদান ও তাৎপর্য আলোচনা করো। তারপরে হচ্ছে গণ নির্দেশনা দান পদ্ধতি, এর প্রকারভেদ হিসাবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভার্চুয়াল ক্লাসরুম সম্পর্কে আলোচনা। এই পেপার থেকে একটু বেশি তোমাদের পড়তে হবে, কারণ এই পেপারটা একটু তুলনামূলকভাবে শক্ত আছে। ভালো করে এই পেপারটা সাবধানে পড়বে, কারণ এই পেপারটা একটু কঠিন। তারপর দেখো ই শিখন বলতে কী বোঝো, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে প্রথাগত শিখন এবং ই লার্নিং এর মধ্যে, ই শিখনের মধ্যে পার্থক্য এবং শিক্ষায় ই শিখনের সুবিধা। তারপরে আছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স কি, তারপরে এর সঙ্গেই আছে শিক্ষাক্ষেত্রে এর সুবিধা অসুবিধাগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন প্রকল্পভিত্তিক শিখন, সহযোগিতামূলক শিখন এবং সমবেত শিখনের ধারণা দাও এবং এর সুবিধাগুলি আলোচনা করো। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ। 5 নম্বরের প্রশ্ন এবারে দেখো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার পরিধি, তারপরে শিক্ষা প্রযুক্তিবিদ্যার 5টি প্রয়োজনীয়তা। নেক্সট আছে সিস্টেম অ্যাপ্রোচ এর উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা। দেখো তারপর ইউনিট টু থেকে আছে, দেখো ইউনিট 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথমটা মোস্ট ইম্পর্টেন্ট আছে শিক্ষণ মডেলের উপাদানগুলি সংক্ষেপে লেখো। তারপরে আছে দেখো, তারপরে হচ্ছে তোমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে টিকা। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে দেখো অ্যাডাপ্টিং লার্নিং সিস্টেম এবং দেখো ইন্টেলিজেন্ট মানে টিউটরিং সিস্টেম কি, মোস্ট ইম্পর্টেন্ট এগুলো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এর ওপর টিকা, সহযোগিতামূলক শিখন এবং সমবেত শিখনের মধ্যে পার্থক্য। তারপরে দেখো বাকি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, শেষেরটাও একটু গুরুত্বপূর্ণ আছে, আর আইসিটি যেটা আছে ওটাও ভালো করে দেখতে হবে। এবং শেষ পেপার গ্রেট এডুকেটর এর ওপরে, অর্থাৎ মহান শিক্ষাবিদগণ এদের ওপরে পেপারটি আছে। এই পেপার একদম সহজ পেপার। দেখো কি প্রশ্ন এখান থেকে করবে, আবারও বলছি স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, একদম কমপ্লিট স্টাডি মেটেরিয়াল, একদম ভালো উন্নত মানের স্টাডি মেটেরিয়াল। আমাদের স্টাডি মেটেরিয়াল মানে জানো তোমরা যারা নিয়েছো বা তোমরা দেখেছো। জন ডিউয়ের শিক্ষা দর্শন এবং তার মতে বিদ্যালয় ধারণাটি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন শিক্ষা পদ্ধতির বিশেষ উল্লেখ সহ জন ডিউয়ের শিক্ষা চিন্তা বা সমস্যা সমাধানের স্তরগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো।
নেক্সট আছে দেখো পরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো দেখতে হবে একটু। তারপরে আছে ইউনিট 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা, তার মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি উল্লেখ করো। তারপরে দেখো, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন বিস্তারিত আলোচনা করো এবং তার শিক্ষা চিন্তার প্রেক্ষিতে বিশ্বভারতীর অবদান ব্যাখ্যা করো। তারপরে দেখো, তারপরে হচ্ছে পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তিনেরটাও করতে হবে এখানে, জনশিক্ষা ও নারী শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা বিস্তারিত আলোচনা, এবং বাকি কয়েকটা প্রশ্ন এক্সট্রাও দেওয়া আছে। 3 নম্বর ইউনিট থেকে আছে দেখো, মানব উন্নয়নে শিক্ষার ভূমিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অমর্ত্য সেনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরে নেল লোডিংস এর মতে শিক্ষাক্ষেত্রে পরিচর্যা বিষয়ক নৈতিকতার ধারণাটি বিস্তারিতভাবে স্পষ্ট করো। তারপরে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। 5 নম্বরে আছে যেমন রুসোর নেতিবাচক শিক্ষার ধারণা, ইভান ইলিচের বিদ্যালয় বহির্ভূত শিক্ষা, তারপরে জন ডিউয়ের মতে বিদ্যালয়ের ধারণাটি কী, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিট 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নারী শিক্ষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের ধারণা, বর্তমান সময়ে বেগম রোকেয়ার শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া আছে। 3 নম্বর ইউনিট থেকেও দেখতে পাচ্ছ, 3 নম্বর ইউনিট থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো স্টার দেওয়া আছে। আর এটা সিলেবাস আছে তোমাদের, সিলেবাসটাও একবার আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। সিলেবাসটাও 2টি ভাষায় তোমাদের জন্য আছে, এবং তোমরা যারা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। একটু সিলেবাসটা তোমরা দেখে নাও, একটু স্ক্রল করে যাচ্ছি, এবং তোমরা পজ করবে, পজ করলেই তোমরা বুঝে যেতে পারবে। তোমাদের 4টে টোটাল পেপারের সিলেবাস 2টো ভাষায় করা আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখে নাও, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।